কি চলছে না তোমার বাড়িতে গতকালকে গভীর রাতে? গতকাল এই চলে এলাম 16 নম্বর বুথে। কালকে আমাদের বাড়িতে রাত 11:30 নাগাদ এখানে কিছু দুর্বৃত্তরা, বিজিবির দুর্বৃত্তরা কিছু 5-7 জন আমাদের বাড়িতে এসে আমাদের বারিন্দার মধ্যে বুম ফেলে দিয়েছে। তারপরে আমরা ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, গরমের মধ্যে ছিলাম। তারা 5-7 জন চারিদিকে আমার বাড়ি ঘেরাও করে। তারপর আমি থানাকে ফোন করেছি 3-4 বার, তারা আসেনি। তারপর ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার বাড়িতে। খুব দুর্বৃত্তরা এসে হামলা করার পর আমার খুব ভয় লাগছে, কিন্তু কেউ আমটা পাড়ার মধ্যে কারোর বাড়িতে যায়নি, কিন্তু তারা কারো আসেনি আমার বাড়িতে। থানাতে 3-4 বার ফোন করা হয়েছে, কারোর আসেনি। কোন থানার অন্তর্গত এটা? বিশালগড় থানার অন্তর্গত। তা রাজ্য সরকার বলছে নাকি ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘরে ঘরে সুশাসন। কোথায় সুশাসন? আমার বাড়িতে দুর্বৃত্তরা এসে হামলা করেছে, কিন্তু আমি থানাকে ইনফর্ম করেছি, থানা আসেনি। তাহলে আমি কীভাবে বাঁচবো? কীভাবে আমার বাড়িতে গরমের মধ্যে ঢুকে যদি আমাকে গুলি করতো বা বুম ফেলে দিয়ে যেত, আমি তো কীভাবে কথা বলতো? আমি তো বলতে পারতাম না। তারা অনেকে এসে আমার বাড়ি ঘেরা করে, আমি যাতে বাড়িতে না বেরোতে পারি, তার এরকম পরিস্থিতি নিয়েছে কালকে। এখন পর্যন্ত পুলিশ আসেনি? এখন অবধি কোনো স্টাফ আসেনি, পুলিশ প্রশাসনের কোনো আসেনি এখন। আপনার নামটা কি? হরিধন দাস। এটা কোন জায়গাটার নাম কি? এটা উত্তর চরিলাম, নেতাজি কলোনি। কি চাইতেছেন এখন? এলাকাবাসী গোটা সবাই যে একত্রিত হয়েছে, কি চাইতেছেন আপনারা সবাই মিলে? আমি চাইতেছি এদের সুষ্ঠু বিচার চাই। প্রশাসন এদের নির্বাচন কমিশন যে বলছে যে এই যে আপনার কড়া নিরাপত্তা দিয়ে দিয়েছে, তাদের কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই নেই এই ব্যাপারে। তদ্রূপ আমার মা বাড়ির মধ্যে অসুস্থ ছিল, আমার মায়ের ঘরের দরজা খুলে দিয়ে ওরা চলে গিয়েছে। তারপর আমি গিয়ে দেখি মার দরজা খোলা, আমার বাড়ির মধ্যে অনেক কিছু আমার বাড়ির চারিদিকে ওনারা বেশ দিয়ে দিয়েছে। কি চলছে না তোমার বাড়িতে গতকালকে গভীর রাতে? গতকাল এই চলে এলাম 16 নম্বর বুথে। কালকে আমাদের বাড়িতে রাত 11:30 নাগাদ এখানে কিছু দুর্বৃত্তরা, বিজিবির দুর্বৃত্তরা কিছু 5-7 জন আমাদের বাড়িতে এসে আমাদের বারিন্দার মধ্যে বুম ফেলে দিয়েছে। তারপরে আমরা ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, গরমের মধ্যে ছিলাম। তারা 5-7 জন চারিদিকে আমার বাড়ি ঘেরাও করে। তারপর আমি থানাকে ফোন করেছি 3-4 বার, তারা আসেনি। তারপর ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার বাড়িতে। খুব দুর্বৃত্তরা এসে হামলা করার পর আমার খুব ভয় লাগছে, কিন্তু কেউ আমটা পাড়ার মধ্যে কারোর বাড়িতে যায়নি, কিন্তু তারা কারো আসেনি আমার বাড়িতে। থানাতে 3-4 বার ফোন করা হয়েছে, কারোর আসেনি। কোন থানার অন্তর্গত এটা? বিশালগড় থানার অন্তর্গত। তা রাজ্য সরকার বলছে নাকি ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘরে ঘরে সুশাসন। কোথায় সুশাসন? আমার বাড়িতে দুর্বৃত্তরা এসে হামলা করেছে, কিন্তু আমি থানাকে ইনফর্ম করেছি, থানা আসেনি। তাহলে আমি কীভাবে বাঁচবো? কীভাবে আমার বাড়িতে গরমের মধ্যে ঢুকে যদি আমাকে গুলি করতো বা বুম ফেলে দিয়ে যেত, আমি তো কীভাবে কথা বলতো? আমি তো বলতে পারতাম না। তারা অনেকে এসে আমার বাড়ি ঘেরা করে, আমি যাতে বাড়িতে না বেরোতে পারি, তার এরকম পরিস্থিতি নিয়েছে কালকে। এখন পর্যন্ত পুলিশ আসেনি? এখন অবধি কোনো স্টাফ আসেনি, পুলিশ প্রশাসনের কোনো আসেনি এখন। আপনার নামটা কি? হরিধন দাস। এটা কোন জায়গাটার নাম কি? এটা উত্তর চরিলাম, নেতাজি কলোনি। কি চাইতেছেন এখন? এলাকাবাসী গোটা সবাই যে একত্রিত হয়েছে, কি চাইতেছেন আপনারা সবাই মিলে? আমি চাইতেছি এদের সুষ্ঠু বিচার চাই। প্রশাসন এদের নির্বাচন কমিশন যে বলছে যে এই যে আপনার কড়া নিরাপত্তা দিয়ে দিয়েছে, তাদের কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই নেই এই ব্যাপারে। তদ্রূপ আমার মা বাড়ির মধ্যে অসুস্থ ছিল,
আমার মায়ের ঘরের দরজা খুলে দিয়ে ওরা চলে গিয়েছে। তারপর আমি গিয়ে দেখি মার দরজা খোলা, আমার বাড়ির মধ্যে অনেক কিছু আমার বাড়ির চারিদিকে ওনারা বের দিয়ে দিয়েছে। আমার উপর বিশাল হামলা করলেন তারা। কি তো হয়েছে এনো তোমার বাড়িতে গতকালকে গভীর রাতে? গতকাল এই চলে এলাম 16 নম্বর বুথে। কালকে আমাদের বাড়িতে রাত 11:30 নাগাদ এখানে কিছু দুর্বৃত্তরা, বিজিবির দুর্বৃত্তরা কিছু 5-7 জন আমাদের বাড়িতে এসে আমাদের বারিন্দার মধ্যে বুম ফেলে দিয়েছে। তারপরে আমরা ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, গরমে ছিলাম। তারা 5-7 জন চারিদিকে আমার বাড়ি ঘেরাও করে। তারপর আমি থানাকে ফোন করেছি 3-4 বার, তারা আসেনি। তারপর ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার বাড়িতে। খুব মানে দুর্বৃত্তরা এসে হামলা করার পর আমার খুব ভয় লাগছে, কিন্তু কেউ আমটা পাড়ার মধ্যে কারোর বাড়িতে যায়নি, কিন্তু তারা কারো আসেনি আমার বাড়িতে। থানাতে 3-4 বার ফোন করা হয়েছে, কেউ কারোর আসেনি। কোন থানার অন্তর্গত এটা? বিশালগড় থানার অন্তর্গত। তা রাজ্য সরকার বলছে নাকি ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘরে ঘরে সুশাসন। কোথায় সুশাসন? আমার বাড়িতে দুর্বৃত্তরা এসে হামলা করেছে, কিন্তু আমি থানাকে ইনফর্ম করেছি, থানা আসেনি। তাহলে আমি কীভাবে বাঁচবো? কীভাবে আমার বাড়িতে ঘরের মধ্যে ঢুকে যদি আমাকে গুলি করতো বা বুম ফেলে দিয়ে যেত, আমি তো কীভাবে কথা বলতো, আমি তো বলতে পারতাম না। তারা অনেকে এসে আমার বাড়ি ঘেরা করে, আমি যাতে বাড়িতে না বেরোতে পারি, তার এরকম প্রস্তুতি নিয়েছে কালকে। এখন পর্যন্ত পুলিশ আসেনি? এখন অবধি কোনো স্টাফ আসেনি, পুলিশ প্রশাসনের কোনো আসেনি এখন। আপনার নামটা কি? হরিদন দাস। এটা কোন জায়গাটার নাম কি? এটা উত্তর চলিলাম, নেতাজি কলোনি। কি চাইতেছেন এখন এলাকাবাসী গোটা সবাই যে একত্রিত হয়েছে, কি চাইতেছেন আপনারা সবাই মিলে? আমি চাইতেছি এদের সুষ্ঠু বিচার চাই। প্রশাসন এদের নির্বাচন কমিশন তাই যে বলছে যে এই যে আপনার কড়া নিরাপত্তা দিয়ে দিয়েছে, তাদের কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই নেই এই ব্যাপারে। তদ্রূপ আমার মা বাড়ির মধ্যে অসুস্থ ছিল, আমার মায়ের ঘরের দরজা খুলে দিয়ে ওরা চলে গিয়েছে। তারপর আমি গিয়ে দেখি মার দরজা খোলা, আমার বাড়ির মধ্যে অনেক কিছু আমার বাড়ির চারিদিকে ওনারা বের দিয়ে দিয়েছে। আমার উপর বিশাল হামলা করলেন তারা। কি তো হয়েছে এনো তোমার বাড়িতে গতকালকে গভীর রাতে? গতকাল এই চলে এলাম 16 নম্বর বুথে। কালকে আমাদের বাড়িতে রাত 11:30 নাগাদ এখানে কিছু দুর্বৃত্তরা, বিজিবির দুর্বৃত্তরা কিছু 5-7 জন আমাদের বাড়িতে এসে আমাদের বারিন্দার মধ্যে বুম ফেলে দিয়েছে। তারপরে আমরা ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, গরমে ছিলাম। তারা 5-7 জন চারিদিকে আমার বাড়ি ঘেরাও করে। তারপর আমি থানাকে ফোন করেছি 3-4 বার, তারা আসেনি। তারপর ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার বাড়িতে। খুব দুর্বৃত্তরা এসে হামলা করার পর আমার খুব ভয় লাগছে, কিন্তু কেউ আমটা পাড়ার মধ্যে কারোর বাড়িতে যায়নি, কিন্তু তারা কারো আসেনি আমার বাড়িতে। থানাতে 3-4 বার ফোন করা হয়েছে, কেউ কারোর আসেনি। কোন থানার অন্তর্গত এটা? বিশালগড় থানার অন্তর্গত। তা রাজ্য সরকার বলছে নাকি ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘরে ঘরে সুশাসন। কোথায় সুশাসন? আমার বাড়িতে দুর্বৃত্তরা এসে হামলা করেছে, কিন্তু আমি থানাকে ইনফর্ম করেছি, থানা আসেনি। তাহলে আমি কীভাবে বাঁচবো? কীভাবে আমার বাড়িতে ঘরের মধ্যে ঢুকে যদি আমাকে গুলি করতো বা বুম ফেলে দিয়ে যেত, আমি তো কীভাবে কথা বলতো, আমি তো বলতে পারতাম না।
তারা অনেকে এসে আমার বাড়ি ঘেরা করে, আমি যাতে বাড়িতে না বাইরে বেরোতে পারি, তার এরকম প্রস্তুতি নিয়েছে কালকে। এখন পর্যন্ত পুলিশ আসেনি? অক্ষণ অবধি কোনো স্টাফ আসেনি, পুলিশ প্রশাসনের কোনো আসেনি এখন। আপনার নামটা কি? হরিদন দাস। এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? এটা উত্তর চরিলাম, নেতাজি কলোনি। কি চাইতেছেন এখন? এলাকাবাসী গোটা সবাই যে একত্রিত হয়েছে, কি চাইতেছেন আপনারা সবাই মিলে? আমি চাইতেছি এদের সুষ্ঠু বিচার চাই। প্রশাসন এদের নির্বাচন কমিশন তাই যে বলছে যে এই যে আপনার কড়া নিরাপত্তা দিয়ে দিয়েছে, তাদের কোনো মানে কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই নেই এই ব্যাপারে। তদ্রূপ আমার মা বাড়ির মধ্যে অসুস্থ ছিল, আমার মায়ের ঘরের দরজা খুলে দিয়ে ওরা চলে গিয়েছে। তারপর আমি গিয়ে দেখি মার দরজা খোলা, আমার বাড়ির মধ্যে অনেক কিছু আমার বাড়ির চারিদিকে ওনারা বের দিয়ে দিয়েছে।